তো আজকে আমরা 5 নাম্বার এবং অনুশীলনী 1.1 এর 5 এবং 6 নাম্বার অঙ্ক করব। তো এখানে আছে আমাদের 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা আগে দেখব যে কোন সংখ্যাটা অবশিষ্ট থাকে। ভাগ প্রক্রিয়ায় আমরা এটা বের করে দেখব যে কোন সংখ্যাটা অবশিষ্ট থাকে। অবশিষ্ট সংখ্যাটা বিয়োগ করলে আমরা এখান থেকে এটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে দেখো বন্ধুরা, 46 39 আমরা জানি ভাগ প্রক্রিয়া কিভাবে ভাগ করা লাগে। এটা দুইটা আলাদা করে নিতে হবে, জোড়া করে নিতে হবে। তো প্রথম দুইটা যদি আমরা দেখি, প্রথম দুইটাতে আমরা কত যায়, 6 × 36, 7 নিলে 49 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে থাকে কত, 0 10। এখন আমাদের পরের দুইটা নামাতে হবে, তাই তো? তাহলে 39 নামাইলাম। এখন 6 দুগুণী 12, 6 এর ডাবল নিতে হবে, তাহলে 6 দুগুণী 12। এরপরে আমরা এখানে 7 যদি নেই, 7 দিয়ে গুণ করলে 12, 127 গুণ 7, এখানে 989। আরো আসলে এখানে যেহেতু 1039 আছে, আমরা আরো একটু দিয়ে গুণ করে দেখি, 8 দিয়ে গুণ করে দেখি, গুণ 8 সমান আসে কত, 1024। তাহলে আমরা কত নিব, 8 নিব। তাহলে কত আসছে, 1024। এখন এখানে আমরা বিয়োগ করে দেখি কত আসে। 9 থেকে 4 বিয়োগ করলে থাকে 5 1। তাহলে এত থেকে এখন আমরা কি লিখবো, যে এত সংখ্যাটি থেকে, এত থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে বন্ধুরা আসো আমরা 6 নাম্বার অঙ্কটা দেখি। 6 নম্বরে কি বলছে, যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও আমরা ভাগ প্রক্রিয়ায় বের করব। ভাগ প্রক্রিয়ায় বের করার পরে যেহেতু যোগ করতে বলছে, তাহলে আমরা যেটা ভাগফল বের হবে, ভাগফলের সাথে 1 যোগ করে বর্গ করে সেটা থেকে বিয়োগ করলে আমরা এখানকার কোন সংখ্যাটা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা পাবো। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে এটা করে। তাহলে এখানে 636 নিলে কম হয়ে যাচ্ছে, আরো একটু বেশি নিব, 7 নিব, 7 7 49। তাহলে 7 7 49। এবারে 8 যদি নেই, 8 8 64 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে 9 আছে কত হলে, 16 হয়, 9 হলো 7 হলে। এরপরে 0 5 দুইটা নামাই নিব, তাই তো? এরপরে 7 দুগুণী 14। এরপরে দেখি আমরা এখানে কত দিয়ে গুণ করলে 700 কাছাকাছি হয়। তাহলে 3 দিয়ে গুণ করলে, গুণ 3 400 আসে। তাহলে আরো একটু বেশি আমরা বাড়াই দেখি, 124 গুণ 4 সমান কত আছে, 445। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, 100 এখানে আছে, 114 আছে। তাহলে 44 দিয়ে গুণ করবো, 144 গুণ 4 কত আছে, 576। তাহলে আমরা একটু 5 দিয়ে গুণ করে দেখি, 145 গুণ 5, তাহলে 725, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা গুণ করব কত, 4 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করে দেখি কত আসে, 575 576 আসে। তাহলে 576 হলে এখানে কত আসে, 6 কত হলে 15 হয়, 9 হলে হাতে 1, 8 হলে 10 হয়, 2 হলে, আর এখানে হাতে 1, 6 কত হলে 7 হয়, 1 হলে। তাহলে যেহেতু 129 আমাদের অবশিষ্ট থাকে, সেহেতু আমরা কি করব, এখানে 70 এর সাথে যেহেতু
অবশিষ্ট থাকে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়। অতএব ৭৪ যোগ ১ ৭৫ গুণ ৭৫ সমান ৫৬২৫। ৬২৫। এখন ৫৬২৫ বিয়োগ ৫৬০৫ বিয়োগ ৫৬০৫ তাহলে আসছে কত আমাদের ২০। বিয়োগফল আসছে কত ২০। তাহলে এখানে আমরা যদি এই সংখ্যাটার সাথে ৫৬০৫ এর সাথে ২০ যোগ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো আশা করি সবাই আসলে বুঝতে পারছো বিষয়টা। প্রথমটাতে তো তেমন ঝামেলা নাই, শুধু ভাগ প্রক্রিয়ায় ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেইটা বিয়োগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। এবং যেহেতু এখানে যোগ করতে বলছে, তো এখানে আমরা যে অবশিষ্ট যেহেতু আছে সেটা পূর্ণবর্গ নয়। এখন ভাগফলের সাথে আর এক যোগ করে আমরা যদি বর্গ করে সেটা থেকে বিয়োগ করি তাহলে সেটা একটা, যে বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাটা যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ধন্যবাদ সবাইকে।